নির্বাচন কমিশনের আসন পুনর্বিন্যাসে ফরিদপুর ৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে পার্শ্ববর্তী ফরিদপুর ২ আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করছে ভাঙ্গার সাধারণ মানুষ। ১৬ সেপ্টেম্বর সকালে আন্দোলনকারীরা এক বৈঠক শেষে জানায়, জেলা প্রশাসকের আশ্বাস ও দুর্গাপূজা উপলক্ষে মানুষের ভোগান্তি এড়াতে ১৭ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত আন্দোলন স্থগিত রাখা হবে। তবে দাবি না মানলে পরদিন থেকে আবারও লাগাতার আন্দোলনের ঘোষণা দেয়া হয়েছে। এই প্রক্রিয়াটি এখন হচ্ছে হাইকোর্টে একটি রিট আছে, মহামান্য হাইকোর্টে, সেই রিটের নিষ্পত্তি হবে এবং ২১ তারিখে হিয়ারিং আছে। আর পাশাপাশি আমরা বলতে চাই এই ভাঙ্গাটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গা। ২১টি জেলায় এটার সাথে কানেক্টিভিটি আছে। তো মহাসড়ককে আমরা নিরবিচ্ছিন্নভাবে যান চলাচলের উপযোগী রাখবো, এই বিষয়ে আমরা স্থানীয় জনসাধারণের সকলের সহযোগিতা চাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভাঙ্গা উপজেলা জুড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী। উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এই দাবির সাথে কিন্তু আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা এর জন্য দায়ী না, এর সমাধান আমরা দিতেও পারবো না। আর কালকের ঘটনার কারণে আমরা আজকে ব্যাপক প্রস্তুতি নিয়েছি। দেখছেন আমাদের জেলা মহোদয় আছেন, বিজিবি আছেন, সেনাবাহিনীর সদস্যরা আছেন, তারপর র্যাব আছেন, সব মিলে আমরা যেন মানুষ সাধারণভাবে এবং স্বাভাবিকভাবে নিশ্চিন্তে নিরাপদে চলাচল করতে পারে, সেই ব্যবস্থার জন্য যা যা করা দরকার সেই পদক্ষেপ নেওয়া। এদিকে দুপুর ১২টায় ভাঙ্গা উপজেলা বিএনপি একই দাবির সঙ্গে উপজেলা পরিষদে তাণ্ডবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। ঐতিহ্যবাহী ভাঙ্গা উপজেলা থেকে ২টি ইউনিয়নকে বিচ্ছিন্ন করে নগরকান্দার সাথে সংযুক্ত করার প্রতিবাদে আমরা বেশ কয়েকদিন যাবৎ শান্তিপূর্ণ আন্দোলন করছি। কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পেলাম গতকালকে ফ্যাসিবাদীদের দোসররা রাজনৈতিক অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আমরা যখন মাঠে আসি নাই, আমাদের প্রোগ্রাম স্থগিত করেছি। আইনের প্রতি শ্রদ্ধা রেখে হাইকোর্টে যেহেতু রিট করা হয়েছে, সেইখানে সেই সুযোগে সাবেক এমপি সাহেব একটি ভিডিও কলের মাধ্যমে তার লোকজন দিয়ে গোপালগঞ্জের মতো ভাঙ্গাকে অস্থির করে সাংরা বাংলাদেশে এই নির্বাচন বানচাল করার জন্য একতারা পায়তারা করে ভাঙ্গাকে তারা স্থান বেছে নিয়েছে এই ইউনিয়ন আন্দোলনের ইস্যুকে। সেই লক্ষ্যে আজকে আমরা এই রাজপথে নেমেছি। বিকেল পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আন্দোলন আপাতত স্থগিত হলেও আগামী রোববার থেকে আবারও শুরু হতে পারে বৃহত্তর কর্মসূচি।